আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো রয়েছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ওপ্পোর নবনির্বাচিত একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোনে, যেটির মডেল নাম্বার হচ্ছে ওপ্পো A78। তো আজকে শেয়ার করবো এটার মধ্যে কী কী রয়েছে এবং দাম ধরা হয়েছে ২৭,৯৯০ টাকা। ২৮,০০০ টাকার মধ্যে আসলে এই ফোনটি কী কী স্পেক অফার করতেছে সেটি আজকে শেয়ার করব এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি হারুনুর রশিদ এবং আপনারা দেখছেন ITConcept। এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার গাজীপুর ধনু মোল্লা মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরি। তো চলুন প্রথমে এটার ডিজাইনটা নিয়ে কথা বলি। সো এই হচ্ছে ডিভাইস, পেছনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন, ভালোই লাগতেছে, আমার কাছে খুবই চমৎকার লাগতেছে। এবং আমি যদি একটু নাড়াচাড়া করি, এখানে কিন্তু লাইটের সাথে আমার ক্যামেরার সাথে রিফ্লেক্ট করতেছে। পেছনে কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, এখানে একদম প্লাস্টিক, গ্লাস নাই, বাট গ্লাসই ভাব অনেক মনে হচ্ছে। এখানে অবশ্যই আপনাকে যে কাভারটা রয়েছে সেটা ব্যবহার করতে হবে, মনে হচ্ছে কিন্তু গ্লাস কিন্তু গ্লাস না, প্লাস্টিক। এবং দুইটা ক্যামেরার বাম্প রয়েছে আমরা দেখতে পাচ্ছি, বড় বড় এখানে দেখতে পাচ্ছি। এবং ফোনটি কিন্তু ইনহ্যান্স যথেষ্ট ভালো, অনেক ওয়েট লাগতেছে আমার কাছে, হালকা পাতলা লাগতেছে, খুবই চমৎকার লাগতেছে। এবং এইখানে দেখতে পাচ্ছি এখানে ইনোভেটিভ এআই ক্যামেরা ব্র্যান্ডিং করা আছে, এখানে ওপোর ব্র্যান্ডিং করা রয়েছে এবং ইনহ্যান্স ফিলিং যথেষ্ট প্রিমিয়াম লাগতেছে। এবং সাইড প্যানেলের কথা যদি বলি, একদম নিচের অংশ রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন টাইপ সি এবং বটম ফাইন সিঙ্গেল স্পিকার। এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল। একদম বাম পাশে রয়েছে সিম ট্রে, এখানে সিম কার্ড ইজি করতে পারবেন। এবং ডান পাশে রয়েছে যথারীতি পাওয়ার বাটন, ভলিউম রকার এখানে রয়েছে। এবং উপরের অংশে দুঃখের বিষয় নয়েজ ক্যান্সেলিং মাইকটা নাই, যেটা আসলে এই বাজেটে কিন্তু বেমানান। এখানে যে বাজেট, এটাতে কিন্তু আসলে এটা খুবই মিস করছি। তো ওভারঅল ডিজাইন ঠিকঠাক আছে, আমি বলবো যে সাইজটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে এখানে। তো ফ্রন্ট সাইডে চলে আসি, ফ্রন্ট সাইডে চমৎকার একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এখানে 6.4 ইঞ্চের একটি ফুল এইচডি অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে। এবং অ্যামোলেডের এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট ভালো, যারা ব্যবহার করে দেখেছেন। এবং 90 হার্টসের রিফ্রেশ রেট রয়েছে, খুবই চমৎকার এবং খুবই স্মুথ কাজ করতেছে। কিন্তু এখানে একদম ডিসপ্লের বাম পাশে কিন্তু পাঞ্চ হোল রয়েছে, একটি কাটআউট দেখতে খুবই চমৎকার লাগতেছে। এবং ডিসপ্লের উপরে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, খুব ভালো কাজ করছিল। ব্রাইটনেস লেভেলটা ঠিকঠাকই ছিল ইনডোরে, বাট বাইরে যখন টুকটাক ছবি তুলছিলাম তখন একটু ঝামেলা করতেছিল, বাট অ্যামোলেড তো মানিয়ে নেওয়ার মতো। তো এখানে আমার কাছে যেটি সবচেয়ে ভালো লেগেছে, এটার হচ্ছে যে বাজেট, এই বাজেট ওয়াইজ আসলে যে চিপসেট হিসেবে এখানে রয়েছে কোয়ালকমের চিপসেট রয়েছে, এখানে ব্যবহার করা হয়েছে 680 এখানে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে কালারওয়াজ 13.1, খুবই চমৎকার। এবং 8GB র্যাম রয়েছে, 256GB স্টোরেজ রয়েছে, খুবই চমৎকার। এবং আমার কাছে কিন্তু টাচ রেসপন্স যথেষ্ট স্মুথ মনে হচ্ছে, ইউআইটা খুব কাজ করতেছে। আমি এখানে যথেষ্ট ইউআইটা খুব ভালো লেগেছে আমার কাছে। এখানে ইউআইটা দেখেন একদম স্মুথ, টাচের আগে কিন্তু কাজ করছে। এবং যেহেতু অ্যামোলেড এবং হচ্ছে 90 হার্টজ রিফ্রেশ রেট, এখানে 120 থাকলে আরেকটু বেটার হতো, বাট আহামরি ওরকম কিছু তফাৎ পেতেন না। এখানে আমি বলবো ডিসপ্লে, চিপসেট, হচ্ছে র্যাম, স্টোরেজ ঠিকঠাক রয়েছে, খুবই সুন্দর একটা প্যাকেজ এই বাজেটে। তো কিছুদিন আগেও আসলে এই বাজেটে আরও একটু ভালো স্পেক পাওয়া যেত, যেমন হচ্ছে পেছনে এখানে আমরা ক্যামেরা পাচ্ছি দুইটি। এখানে ক্যামেরা নিয়ে যদি বলি, পেছনে দুইটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মেইন শুটারটি হচ্ছে এখানে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি যে শুটারটা রয়েছে এখানে হচ্ছে অনলি 2 মেগাপিক্সেল। বাট এই বাজেটে কিন্তু আসলে আমরা এখানে কিন্তু আলট্রা ওয়াইড শুটারটা মিস করতেছি। এবং পেছনে যে প্রাইমারি ক্যামেরাটা খুব ভালো কাজ করছিল। এবং ফিচারগুলো যদি আপনাদের বলি, এখানে প্রাইমারি ক্যামেরার ছবি কিন্তু খুব ভালো ছিল, এখানে ক্যাপচার খুব দ্রুতই হচ্ছিল, শাটার স্পিড। দেন হচ্ছে আমি যে ফিচারগুলো বলি, নাইট মোড, ভিডিও, তারপর হচ্ছে পোর্ট্রেট, ফটো, মোড়ে কিছু ফিচার পাবেন এখানে। আমি বলবো এক কথায় 1080p ভিডিও শ্যুট করতে পারবেন, কিন্তু 4K পাচ্ছেন না, যেটা কিছুটা হতাশজনক। এবং ফ্রন্ট সাইডে কিন্তু 8 মেগাপিক্সেল একটি সেলফি শুটার রয়েছে, যেটা দিয়ে কিন্তু চমৎকার লেভেলের সেলফি আপনি তুলতে পারবেন। এখানে পাঁচ হোল যে কাট আউটটা রয়েছে বাম পাশে, এটা দিয়ে। বাট এখানে ক্যামেরাটা আর একটু বেশি হলে বেটার হতো। বাট আসলে সব থেকে চিন্তা করে ডিসপ্লে, চিপসেট সব থেকে চিন্তা করে কিন্তু আসলে এখানে ক্যামেরার থেকে একটু কার্পণ্য করা হয়েছে। এখন কথা বলছি ব্যাটারি সেকশনে। ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে
এইচের একটি ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে এবং খুব দ্রুত কিন্তু ফোনটিকে চার্জ করে ফেলতে পারবেন এবং খুব অনায়াসেই কিন্তু আপনি গেমস টেমস খেলে খুব দ্রুত ফোনটিকে চার্জ করতে পারবেন এবং 1 থেকে 2 দিন কিন্তু আপনি খুব ভালোভাবে ব্যাকআপ পেয়ে যাবেন যদি নর্মাল ইউজ করেন। আদারওয়াইজ যদি গেমস খেলেন, নর্মাল গেমস টেমস খেলেন, সেক্ষেত্রে 7-8 ঘন্টা কিন্তু খুব ভালোভাবেই পেয়ে যাবেন। তো এখন ভালোর দিকে যদি বলি, আমি বলবো যে র্যাম, রোম, হচ্ছে ডিসপ্লে, চিপসেট, ওভারঅল সব কিছু মিলে খুবই চমৎকার একটি প্যাকেজ। আমি বলবো স্টাইলিশ এবং ইনহ্যান্স ফিলিংটা খুবই চমৎকার। এবং যদি আমি খারাপের দিকে বলবো, উপরে নয়েজ ক্যান্সেলন এখানে মাইকটা থাকতো, সেক্ষেত্রে খুবই চমৎকার হতো। এবং যে ক্যামেরাটা এখানে যদি 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড শুটার থাকতো, সেক্ষেত্রে কিন্তু খুবই চমৎকার লাগতো। এবং এই ফোনটি কেমন লেগেছে আপনাদের একটু কমেন্টস করে কিন্তু আপনারা জানাতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতো এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।